ইস্টবেঙ্গলের রক্ষণভাগে তারকার ছড়াছড়ি, প্রয়োজনে তিনজন ফরওয়ার্ডকে মাঠে নামাতেও দ্বিধা করেননি কোচ কার্লোস কোয়াদ্রাত। কিন্তু ডিফেন্সের হাল যে বেহাল। তরুণ ফুটবলারদের নিয়ে গঠিত শিলং লাজংয়ের সঙ্গে পেরে উঠতে ব্যর্থ মশাল বাহিনী। হিজাজি মাহির মাঠে ছিলেন, লালচুন নুঙ্গাও মাঠে ছিলেন, তাতেও দুর্গ রক্ষা করা সম্ভব হয়নি। একবার নয়, বরং দুইবার লাল হলুদ দুর্গ ভেদ করেছে শিলং লাজং। বেঙ্গলের রক্ষণের দুর্বলতা আগেও প্রকাশ্যে এসেছে। প্রস্তুতি ম্যাচে একাধিক গোল হজম করেছে দল। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচেও গোল খেয়েছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের ফুটবলাররা গোল করেছেন ঠিকই, কিন্তু রক্ষণের দুর্বলতা এখনো ঢাকতে পারেননি লাল হলুদ সমর্থকদের প্রিয় প্রফেসর কার্লোস কোয়াদ্রাত। মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল এফসির প্রথম একাদশে হিজাজি ও লালচুন নুঙ্গা হতে পারে নির্ভরযোগ্য ডিফেন্স জুটি, আর হেক্টর উইস্তে রিজার্ভ বেঞ্চেই থাকবেন ব্যাকআপ ডিফেন্ডার হিসাবে। হেক্টর ইতিমধ্যে ভারতে এসেছেন, দলের সঙ্গে মানিয়ে নিতে হবে তাকে। মোহনবাগান সুপার জায়েন্টের সাফল্যের অন্যতম কাণ্ডারি ছিলেন এই হেক্টর উইস্তে। বয়স বেশি হলেও প্রতিভা ও অভিজ্ঞতার জোরে কাজের কাজ করে দেখানোর ক্ষমতা রাখেন হেক্টর উইস্তে। ইস্টবেঙ্গল গোল যেমন করছেন, তেমনি গোল ধরে রাখার ক্ষেত্রেও ক্ষমতা দেখাতে হবে। লালচুন নুঙ্গা কিংবা হিজাজি মাহির কোচের পরিকল্পনা মতো খেলতে না পারলে কিংবা ফর্মে না থাকলে হেক্টর উইস্তেই হতে পারেন কার্লোস কোয়াদ্রাতের ভরসার পাত্র।